কেন তাকে বাধা দিলাম, তার ছেলে মেয়েদেরকে কেন বাধা দিলাম মাদক ব্যবসা নিয়ে। সে পেছন থেকে আমাকে বাঁশ দিয়ে বাড়ি দিছে এবং পাথর নিয়ে সে আমার যে এখানে একটা বাড়ি দিছে আর চোখের ভিতরে আঘাত করেছে। জি আসসালামু আলাইকুম, আমি তন্ময় সাবি। আমি ছোটোখাটো একজন মডেল এবং অভিনেতা। আমি মান্ডাতে থাকি, মান্ডা 71 নং ওয়ার্ড, পেয়ারালি গলি। তো আমি আজকে আপনাদের স্মরণাপন্ন হয়েছি একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে মাদকের বিষয় নিয়ে আপনাদের সামনে স্মরণাপন্ন হয়েছি। আমাদের এলাকাতে একজন মাদক ডিলার এবং মাদক ব্যবসায়ী, ও হচ্ছে তার নাম হচ্ছে মামুন ওরফে রকেট মামুন, ঠিক আছে। তো দীর্ঘদিন যাবৎ উনি হচ্ছে আমার বাসার সামনে মাদকের ডিলিংস করে আসছে এবং উনার ধারা মুগদা থানার আন্ডারে মানিকনগর, মুগদা এবং মান্ডা টোটালটাই উনি কাভার করে মাদক দিয়ে। তো আমার বাসার সামনে প্রত্যেক নিয়ত মানুষ আসা যাওয়া করে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে কয়েকদিন বাধা দিই। বাধা দেওয়ার ক্ষেত্রে সে আমাকে হুমকি প্রদান করে যে আমার লোকজন আসবে, তুমি বলার কে, তোমারও এখানে বাড়ি আছে, আমারও এখানে বাড়ি আছে। আমি বললাম যে তোমার যেহেতু বাড়ি আছে, তুমি তোমার বাসার সামনে যে এগুলো করো, আমার বাসার সামনে করো না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো উনি কথিত কিছু লোকজন নিয়ে আমাকে হুমকি টামকি দেয়, আমি যেন তাকে এইসব বিষয় নিয়ে কোনো হেনস্থ না করি। তারপরে আমার বাসায় একদিন চুরি হয়। তো ওনার লোকজন আমার যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমার বাসায়, তো আমার বাসায় প্রত্যেকদিন তাদেরকে পুলিশে ধাওয়া করেছে। একদিন তারা আমার বাসার ছাদে যা পলায়ন করেছে এবং ওখানেও মাদক সেবন করেছে, আমি কয়েকদিন দেখেছি। তো আমি তাদেরকে বলার কারণে, গত পরশু দিন বলার কারণে হচ্ছে যে আমি কালকে আমাকে ডাকাইছে। আমি জিম থেকে আসতেছিলাম, আমার একটা জিম আছে, আমি আসতেছিলাম, জিম থেকে আসার পর আমাকে ফোন দিয়ে ডাকছে যে তুমি একটু আসো। আমি গেছি, যাওয়ার পরে উনি আমাকে কোনো কথা বলারই সুযোগ দেয় নাই। কোনো কথা বলার না সুযোগ দিই আমাকে ইচ্ছা মতো পেছন থেকে আমাকে বাঁশ দিয়ে আমি কেন তাকে বাধা দিলাম, তার ছেলে মেয়েদেরকে কেন বাধা দিলাম মাদক ব্যবসা নিয়ে। সে পেছন থেকে আমাকে বাঁশ দিয়ে বাড়ি দিছে এবং আমাকে আপনার হচ্ছে ইটা নিয়ে, মানে পাথর নিয়ে সে আমার যে এখানে একটা বাড়ি দিছে আর চোখের ভিতরে আঘাত করেছে। তো চোখের ভিতরে আঘাত করেছে। সেই ক্ষেত্রে আমার ওয়াইফ চারতলাতে দেখে ও হচ্ছে তাড়াতাড়ি করে নেমে আসার কারণে ও আমাকে বাঁচানোর চেষ্টা করতেছে। তারা কয়েকজন লোক আমাকে হামলা করতেছে, আমাকে মারতেছে। ও বাঁচানোর চেষ্টা করার কারণে ও হচ্ছে আমার ওয়াইফ, ওর একটা প্রবলেম আছে, গাইনি প্রবলেম, হানিয়ার প্রবলেম। তো ওরা পেটের ভিতরে লাথি দিয়ে ওরে ফেলে, ওরে হচ্ছে আপনার ইচ্ছা মতো আমাকেও মারছে, ওকেও মারছে। এখন আমার কথা হচ্ছে আমাদেরকে মারছে হচ্ছে তাদেরকে কেন আমরা বাধা দিলাম। এখন দেখেন আমাদের এলাকার যে এমপি হাবিবুর রশিদ হাবিব সাহেব, উনি টোটালি বলেছেন যে, এবং সব মাইকিং করেও বলে দিয়েছেন যে যারা মাদকের বিরুদ্ধে থাকবে, এবং যারা মাদকের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে যে কোনো আওতায় হোক না কেন তাদেরকে মানে প্রতিবাদ করার জন্য। তো আমি প্রতিবাদ করতে যে আজকে আমি হেনস্থ হয়েছি এবং তারা হচ্ছে আমাকে প্রত্যেক নিয়ত এখন ওই যে হুমকি দিয়ে যাচ্ছে, এখন আমার থ্রেট দিতেছে যে আমাকে মেরে ফেলবে আমাকে, আর ওকেও বলতেছে যে তোর জামাইকে যে কোনো সময় আমরা মেরে ফেলতে পারি। তো ওনাদের নাকি কথা বলি করতেছে যে আমাদের পিস্তল আছে, যে কোনো সময় তোরে আমরা গুলি করে মেরে ফেলবো। তো আমি এখন এখানে আপনাদের স্মরণাপন্ন হয়েছি। আমি জানি না আমি বাঁচবো কি না। তো ওনাদের পেছনে লাগার কারণে ওনারা যেভাবে আমার পেছনে বেজেছে, তো আমি এখন আমার প্রাণ হুমকির মুখে আছে। সেহেতু আমি আপনাদের স্মরণাপন্ন হয়েছি। আমি আপনাদের মাধ্যমে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটাই হচ্ছে বলার, যে উনি বলেছেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তো আমরা ইয়াং জেনারেশন যদি মাদকের বিরুদ্ধে যাই, এখন যদি আমাদের প্রাণ হুমকির ভিতরে যায়, তাহলে আমরা কিভাবে এটা নিয়ে প্রতিবাদ করব। এখন আমি তো আপনাদের কাছে এসেছি এই কারণেই যে আমি খুব আতঙ্কিত এবং খুব ভীত অবস্থায় এখন আমি জীবনাপন্ন করতেছি, যে আমি যে কোনো সময় আমি একা চলাচল করি, আমার কোনো নাই, যে কোনো সময় ওরা হয়তো বা আমাকে ধরে মেরে ফেলতে পারে। আমি 999 ফোন দেওয়ার পরে পুলিশ আসছে, পুলিশ আসা ঘটনাস্থল তদন্ত করছে এবং উনি পুলিশ দেখার সাথে সাথে তার বাসায় একটা গোপন রাস্তা আছে, উনি যে কোনো সময় বের হয়ে যেতে পারে ওই রাস্তা দিয়ে। এবং উনার নামে, এই যে রকেট মামুনের নামে অসংখ্য মাদকের মামলা রয়েছে, মিনিমাম 30 থেকে 40টা মাদকের মামলা রয়েছে। সে গত 2 সপ্তাহ আগেও জেলখানা থেকে উনি এসেছে জামিনে। এখন তাদেরকে পুলিশ ধরলেও বেশি দিন রাখতে পারছে না। আমরা এখন খুব
মানে আতঙ্কিত, আমি কি করব আমি বুঝতে পারছি না। ওনাকে মেসেজ দিয়ে যাচ্ছি এবং ফোন দিয়ে যাচ্ছি, উনি হয়তোবা অনেক বিজি। আমি শুনেছি যে উনি একটু কক্সে আছেন, তো উনি হয়তোবা এই কারণে আমার মেসেজটা রেসপন্স করতে পারছেন না, ফ্যামিলি টাইম দিচ্ছেন। তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপে এবং ফোনে প্রতিনিয়ত ফোন দিয়ে যাচ্ছি, আমি তাকে রেসপন্স পাচ্ছি না। আমি এখন না পারতে আমি থানায় গিয়েছি, এখন আমি কি করব আমি বুঝতেছি না। আমি থানা থেকে বলেছে যে ওকে মামলা দিয়ে লাভ নেই, তোমাদেরকে যে মারছে এই মায়ের তো ওরকম কোনো জখম নাই, তো মামলা দিয়ে লাভ নেই। আমি বললাম যে মামলা দিয়ে লাভ নেই, কিন্তু সে তো মাদকের সাথে জড়িত। আপনাদের থানায় তার অনেক অহরহ মামলা রয়েছে, একাধিক না, record তো আছে। তার রেকর্ড আছে। আপনি সার্চ করেন, সার্চ করে দেখেন, ইদানিংও সে একটা মামলায় জামিনে আসছে। তো আমাকে যে মারছে এটার জন্য আপনি হয়তো বা তাকে অ্যারেস্ট না করেন, মাদকের বিরুদ্ধে তাকে আপনারা অ্যারেস্ট করেন। তো উনি আমাদের কাছ থেকে জিটি নিয়েছেন, জিটি নিয়ে উনি আমাকে বলেছেন যে এই জিটি নাকি উনি কোর্টে পাঠাবেন, কোর্ট থেকে একটা অর্ডার আসলে হয়তো বা এটা উনি অ্যাকশনে যাবেন। তো ওই দেখা যাচ্ছে ওই তখন অ্যাকশনে যাবেন, অ্যাকশনে আসবেন। আমি দেখা যাচ্ছে যে আমার একটা জিম আছে, জিম সেন্টার, ওইখানেও আমি মাদক বিরোধী কাজ করে থাকি।